চৈতন্য সমসাময়িক বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ শুধু পদকর্তা না, শুধু পদকর্তা না, চৈতন্য মহাপ্রভু বসে আছে আর এই বাসুদেব ঘোষ আরো দুই ভাইকে সঙ্গে নিয়ে কীর্তন করছেন। চৈতন্যদেব শুনছেন, নিতাই চাঁদও শুনছেন, আরো কত শত ভক্ত পার্শ্ব। এরা ছিল সুকীর্তনিয়া, ভজনশীল কীর্তনিয়া, এরা চুক্তিবদ্ধ কীর্তনিয়া নয়। এই জায়গাগুলো খুলে না বললে বুঝতে পারবেন না। কীর্তনিয়া বলতেই আমাদের ধারণা চুক্তিবদ্ধ না। চৈতন্য সমসাময়িক, মানে চৈতন্য মহাপ্রভু তখন আছেন জগতে। সেই সময়ে তিনজন কীর্তনিয়া ছিল যারা চুক্তি করে হরিকথা বলতো না, যারা ভাব রসে ডুবে কীর্তন করত। আর তাদের কীর্তন শুনে নিতাই চৈতন্য কখনো চোখ দিয়ে জল পড়তো, কখনো প্রেমে উল্লাস করত, কখনো নৃত্য করত, কখনো ধুলায় গড়াগড়ি যেত। সেই বাসুদেব ঘোষ একেবারে লিখিত পরিত ভাবে বলে দিলেন, শ্রীরাধিকার ভাবে এবে গৌরবতার হরে কৃষ্ণ নামে গোরা করিলেন প্রচার। সেই ভগবান চৈতন্যদেব রাধা ভাবে বিভাবিত তনু, রাধার প্রেমকে গুরু করে রাধার ভাবকান্তি নিয়ে জগতে এসে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে অহৈতুকী কৃপা বর্ষণ করলেন, অযাচিত ভাবে দিলেন। আমার নেবার যোগ্যতা নাই, বিচার করল না, আমাকেও দেন। আর এই হরিনাম করবার জন্য শাস্ত্রগত বিচার করলে দেখা যাচ্ছে কোনো বিধি নিষেধ নাই, মানে কোনো নিয়ম নাই। তার আগে একটা কথা বলি, জগতে আমাদের এই বাংলা দিয়ে বলি তাহলে বুঝতে পারবেন। এই বাংলা রাজ্যে বহু সম্প্রদায় আছে। তাহলে বহু সম্প্রদায় মানে বহু কীর্তন, এক এক সম্প্রদায়ের এক এক কীর্তন। যেমন পাটবাড়ির কীর্তন ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে নাম। আমাদের ঘর মহানাম সম্প্রদায়, আমরা হরিপুর জগৎবন্ধু মহোদ্ধর গৌরীয় মঠ হরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। তাহলে তিনটি সম্প্রদায় শুনলেন। আরো সম্প্রদায় আছে, যেমন সুখচর বালক ব্রহ্মচারী, তার যে অনুগত দাস দাসী, তারা আজ কীর্তন করে। তিনি দিয়ে গেছেন রাম নারায়ণ রাম, বল রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম। দেওঘরে পূজ্যপাদ অনুকূল চন্দ্র, তিনি তার অনুগত দাস দাসীদের দিয়েছেন যে তোমরা এই কীর্তন কুটিরে বসে করবে। রাধে রাধে, হ্যাঁ, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। তাহলে এতগুলো, এই কয়েকটি দৃষ্টান্ত স্বরূপ করি, এই কয়েকটি সম্প্রদায় দেখলেন। কারো কোনো সম্প্রদায়ের কীর্তনের সঙ্গে কোনো সম্প্রদায়ের কীর্তন মিলছে না, এক একজনের এক এক রকম। আমার বলার উদ্দেশ্য হল যে আমার আপনার সম্প্রদায় নিয়ে মতান্তর থাকতেই পারে, এটা ধারা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আপনার সম্প্রদায়কে আমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। আমি যে সম্প্রদায়ে ভুক্ত, এই সম্প্রদায়কে আপনার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, এটা বড় কথা নয়। মূল কথাটা যেটা বলার জন্য আমি কথাটা উপস্থাপনা করেছি, ক্ষেত্র তৈরি করলাম, সেই কথাটা হলো যে কোনো সম্প্রদায় নিয়ে আপনি বিভিন্ন রকম কথাবার্তা বলুন, কিন্তু কোন সম্প্রদায়ের হরিনাম নিয়ে আপনি কখনো সমালোচনা করবেন না, এটা অপরাধ, সাংঘাতিক অপরাধ। কারণ জগতে যে এত নামের সৃষ্টি সব তিনি করেছেন, আর সব নামের মধ্যে তিনি তার সর্বশক্তি দিয়ে রেখেছেন। একেবারে শাস্ত্র বিচার, আমার মন গড়া কথা না, আমি বানিয়ে বলছি, একদম শাস্ত্রের মধ্যে লেখা আছে, সর্বশক্তি তিনি দিয়ে রেখেছেন। যেই নাম জীব ধরবে সেই নামেই কাজ, যে নাম আপনি আশ্রয় করবেন, আপনার যেটা বলতে ভালো লাগে সেটা ধরুন, ধরলেই কাজ। কারণ সব নামের মধ্যে সর্বশক্তি তিনি দিয়ে রেখেছেন, এবং সেই নামে নাম করবার জন্য কোনো বিধি নিষেধ দেয় নাই।
যে এই সময় করা যাবে, ওই সময় করা যাবে না, এই খেয়ে করা যাবে, ওই খেয়ে করা যাবে না, এগুলো কিচ্ছু বলার নেই। সেই নামের প্রতি ভগবান চৈতন্য দেবে অনুরাগ জন্মালো না বলে তিনি আক্ষেপ করেছেন। এই যে কথাগুলো আমি গদ্যাংশে বললাম, যেমন মানুষ ভাষণ রাখে সেইভাবে যে বললাম, যেমন এই কথাগুলো শ্লোকের মধ্যে আছে। কোন শ্লোক? ভগবান চৈতন্যদেব তিনি শ্রীমুখে যে 8টি শ্লোক বলেছেন, 8টি শ্লোকের দ্বিতীয় শ্লোকে মতগুলো আছে। তাহলে শাস্ত্রসম্মত, আপনি ফেলে দিতে পারবেন না। ভক্তি রাজ্যে যদি আপনি বসতি করে থাকেন, আপনাকে এই কথার মান্যতা দিতে হবে, মর্যাদা দিতে হবে। অতএব যে কোনো সম্প্রদায় নিয়ে আপনারা বিভিন্ন রকম কথা বলুন, তাতে কোনো দোষ হয়, হতেই পারে। কিন্তু প্রত্যেক সম্প্রদায়ের কীর্তনকে, হরিনামকে আপনি মর্যাদা দিন, না হলে ভক্তি নষ্ট হয়ে যাবে। আর এই হরিনাম করবার জন্য যে নিয়ম নাই, এই কথার উপরে দাঁড়িয়ে কিন্তু বহুকাল পূর্বে একজন সন্ন্যাসী তিনি একটি গান রচনা করেছিলেন, যে গানটি আজকে আপনিও গাইছেন, আমিও গাইছি। সর্বত্র শোনা যায়, কান পাতলেই শোনা যায়। ওই গানের মধ্যে কথাগুলো আছে। পথ চলিতে আর বলিতে, চলতে চলতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাও গাও হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আমি বহুবার বহু সভায় দাঁড়িয়ে বলেছি, আজকের সভাতে দাঁড়িয়ে ওই একই কথা বলবো। কেউ যদি ভাবে ছাদে পাইচারি করতে করতে হরিনাম করব, করা যায়। কেউ যদি ভাবে পুকুর ঘাটে বসে আমি হরিনাম করব, করা যায়। পার্কে বসে হরিনাম করব, করা যায়। চলতে চলতে বলবো, করা যায়। কিন্তু মনে রাখবেন, মাথায় রাখবেন, যখনই আপনি গুরুচরণ আশ্রয় করবেন, গুরুদেবের দেওয়া কামবীজ, কামবীজ মানে কাম কথার অর্থ হচ্ছে কামনা। কোন কামনা যেন তীব্রতর হয় বলে কানে কানে দিল না, কৃষ্ণকে পাওয়ার কামনার বীজ যে মন্ত্রটি দিয়েছে, ওই মন্ত্রটি কিন্তু ছাদে পাইচারি করতে করতে নেওয়া যাবে না, পুকুর ঘাটে বসে নেওয়া যাবে না, পার্কে বসে নেওয়া যাবে না। কারণ পুকুর ঘাটে বসতে গেলে আপনি আসন আনেন, যা পড়ে আছেন সেই পরে বসে গেলেন। পার্কে গিয়ে বসলেন, যা পড়ে আছেন সেই পরে বসলেন, আসন পেতে বসেন। ছাদে যে পাইচারি করছেন, ওখানেও আসন নেই। কিন্তু যখনই বীজ মন্ত্র জপ করবেন, প্রত্যেকের একই নিয়ম, আসন পাততে হবে, আসন শুদ্ধিকরণ করতে হবে, তারপর বীজ জপ করবেন। ততএব গুলিয়ে ফেলবেন, বীজ জপ আর হরিনাম জপ এক নয়। বীজ জপের ঊর্ধ্বে হচ্ছে হরিনাম। কারণ হরিনামকে আখ্যা দেওয়া হয়েছে ভুবন মঙ্গল হরিনাম। হরিনাম গীতা পাঠের থেকে ঊর্ধ্বে, ভাগবত পাঠের ঊর্ধ্বে, বেদ পুরাণ পাঠের ঊর্ধ্বে, পদাবলী কীর্তনের ঊর্ধ্বে হরিনাম। মনে রাখবেন, কেননা বেদ পুরাণ ভাগবত, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, পদাবলী কীর্তন কাউকে আখ্যা দেওয়া হয়নি ভুবন মঙ্গল পদাবলী কীর্তন, ভুবন মঙ্গল গীতা পাঠ, ভুবন মঙ্গল ভাগবত পাঠ, ভুবন মঙ্গল বেদ পাঠ, ভুবন মঙ্গল পুরাণ পাঠ, ভুবন মঙ্গল রামায়ণ মহাভারত পাঠ বলা হয়। ভুবন মঙ্গল বলার পরেই বলা হয় ভুবন মঙ্গল হরিনাম। হরিনামে স্বর্গবত্ত পাতালে মঙ্গল হয়, স্বর্গবত্ত পাতালে যত অশুভ শক্তি আছে সকল অশুভ শক্তি নাশ হয়। তাই চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি হরিনাম, কৃষ্ণ নাম, হরিনাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সন্মুখে আধা রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার
কথা বলিতে হরিনাম, পথ চলিতে হরিনাম, পথ চলিতে হরিনাম, হরিনাম হরিনাম, পথ চলিতে আর বলিতে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে গাহ হরিনাম, প্রতি বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে গাহ হরিনাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, তুমি গাহ গাহ হরিনাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহ হরিনাম, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহ হরিনাম। ভবে এসে হরিনাম করতে বলেছে। কথাটা আমি আবার মতো করে বলি, এটা পুরোপুরি আমার ব্যক্তিগত একটা কথা। সে কথাটা হলো ভবে এসে হরিনাম করতে বলেছে, বলে দেয়নি কিন্তু গানের মধ্যে। ওই সন্ন্যাসী যেমন গানটা লিখেছে বলেনি গলা তৈরি করে হরিনাম করতে হবে, সুর যেন না কাটে সেই দিকে লক্ষ্য রেখে হরিনাম করতে হবে, তাল লয় যেন না কাটে সেই দিক লক্ষ্য করে হরিনাম করতে হবে। এক কথায় লিখে দিলেন ভবে এসে প্রত্যেকটি মানুষ, কি ছেলে কি মেয়ে উভয়ের উচিত হরিনাম করা। কিভাবে করবে? ভাবে ভাসিয়া, ভাব নিয়ে করবে। আস্তে ভাব নিয়ে করতে বলেছে, অন্য কথা লিখে ভাবে, ভবে আসিয়া ভাবে ভাসিয়া আর প্রেমে মাতিয়া উল্লাস করে হরিনাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহ হরিনাম, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহ হরিনাম। তুমি গাহ গাহ হরিনাম, তুমি গাহ গাহ হরিনাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তাই শ্রীরাধিকার ভাবে এবে গৌরবতার, গৌরবদাস হরে কৃষ্ণ নামে গোড়া করিলেন প্রচার। কৃষ্ণ নামে গোড়া জগতে করিলেন প্রচার। এই কথাটা যেমন লিখলেন তার সঙ্গে আরেকটি কথা লিখলেন শেষে, মানে পদাবলীর শেষ পংক্তি, দুটো লাইন মিলিয়ে তো একটা পংক্তি। এই শেষে এসে লিখলেন, নিজের নাম দিয়ে লিখলেন, বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, বাসুদেব ঘোষ কাকে করি জোড়ো হাত। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জগন্নাথ আছেন সাগরের তীরে, জগন্নাথ আছেন সাগর তীরে, কৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ আছেন সাগরের তীরে। কৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ আছেন সাগর তীরে। গৌরাঙ্গ গেলেন গঙ্গার ঘাটে, তিন তত্ত্ব একই বটে, গৌরাঙ্গ গেলেন গঙ্গার বৈষ্ণব ঘাটে। কবিরা শুভ সেবাতে, এই তিন তত্ত্ব একই বটে, জগন্নাথ আছেন সাগর তীরে। এই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাই জগৎবাসীর উদ্দেশ্যে গাইলেন, আবার আরাধ্য প্রভু জগৎবন্ধু সুন্দর শ্রীমুখে বললেন, জগৎবাসী করণীয় কি? জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজনিতাই নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী
হরি জগৎ হরি জগৎবাসী হরি জগৎবাসী হরি জগৎবাসী জগৎবাসী পুরুষ নারী জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি বাসুদেব ঘোষ কহে করি জোর হাত। সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই তথ্য হৃদয়ে ধরে আজকে সবাই যারা আছেন উপস্থিত ভক্তগণ ভক্তির মর্যাদা দিয়ে বক্তা হয়ে মানসে সকল ভক্তের চরণ ধুলি মাথায় নিলাম। এই বাঁশি বাজাচ্ছে কে? হ্যাঁ, আস্তে 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 যে বাচ্চাটির হাতে বাঁশিটা আছে বাঁশিটা রেখে দিয়ে আস্তে 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 হাসির কথা বলিনি, হাসির কথা বলবো যখন হাসবেন। সিনেমা হলে গেলে সিনেমা দেখার সময় এরকম বাচ্চা বাঁশি বাজালে মেনে নেবে তো? মানবেন না। হরিসভাই মেনে নিলেন। বাচ্চা আমাদেরও ছিল, এখন বড় হয়ে গেছে, ইচ্ছা হলো আর হয়। এবার হাসুন, হাসির কথা বলেছি, এবার হাসুন। আনন্দ আনন্দ মহানন্দ। আজ এই হরিবাসরে রাত বেড়েছে। আমাকে বলা হয়েছিল সন্ধ্যা 6টা, তারপর আসার পরে জানতে পারলাম সন্ধ্যা 7টা, তারপরে বলছে 7:30। তারপর দেখছি বিচার করে বসেই আছি, মনে হচ্ছে 8টার দিকে গড়াবে। সঙ্গে সঙ্গে নিজেই ডিসিশন নিলাম, দল পাঠিয়ে দিলাম, নাম ধরে না। অতএব প্রকৃতিকে মর্যাদা দিতে হবে, প্রকৃতিকে এড়িয়ে যাওয়া যাবে না। আমরা কাঠের উপরে আছি, কিন্তু পাশ থেকে ঠান্ডাটা উপভোগ করছি। আর আপনারা যেখানে বসে আছেন, অনেকক্ষণ বসে থাকতে থাকতে যা হয়, মাটি তো প্লাস্টিকে ঠান্ডা উঠতে শুরু করেছে। অতএব সব দিক চিন্তা করে আশা করি কারোর যেন হরিকথা শুনে গিয়ে কেউ অসুস্থ না হয়, সেটা সর্বপ্রথম ভগবান চৈতন্যদেবের কাছে ভিক্ষা চাইব, সকলের সুস্থতা আমরা ছোট্ট করে আস্বাদন করব। সভা বুঝে আপনারা জানেন এই সভায় কীর্তনযোগ্য হচ্ছে, কিন্তু পূজা পাঠটা একদম শাস্ত্রবিধি অনুসারে বৈষ্ণবীয় সিদ্ধান্ত অনুযায়ী নিত্য পূজা পাঠ হচ্ছে। তা যেখানে নিত্য পূজা পাঠ হয় সেখানে কথা বলতে গেলে বুঝে বলতে হবে। অতএব আজকে এই সবার যেন মর্যাদা থাকে, সেই কথাই আমরা আস্বাদন করব। সাধু সঙ্গে যখন কথা বললাম, সেই কথা স্মরণ করে কথাটা বলবো। আস্বাদনের বিষয়বস্তু রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা ছোট্ট করে বলব। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। একেবারে শেষ গোস্বামীপাদ রঘুনাথ দাস গোস্বামী, যার জন্মস্থান হচ্ছে হুগলি জেলার আদিশক্ত গ্রামে জমিদার বাড়িতে। কিন্তু জমিদার বাড়িতে জন্মেও তার বিষয়ের প্রতি কোনো স্পৃহা ছিল না। ছোটবেলা থেকেই আসক্তি শূন্যতা,
কোনো কিছুর মধ্যে আসক্তি নেই, সবসময় একটা উদাস ভাব। এখন এই জমিদারি ক্ষেত্রটা কেমন? ঐতিহাসিক সত্য ঘটনা, বাংলার নবাব হুসেন শাহর আমলে এদের 1 মাসের আয় ছিল, এখন টাকা দিয়েই বলি, তখন মুদ্রা ছিল 12 লক্ষ টাকা। মুলুক থেকে আদায় হতো 20 লক্ষ টাকা। হুসেন শাহর সঙ্গে চুক্তি স্বাক্ষর ছিল, কর দিতে হতো 8 লক্ষ। 1 মাসের আয় 12 লক্ষ টাকা। তাহলে যে ঘরে 1 মাসের আয় 12 লক্ষ, সেই ঘরের ছেলে হচ্ছে রঘুনাথ দাস। কিন্তু সেই ঘরের ছেলে জন্মেও তার ভেতরে ভাবটা হচ্ছে কেন এখানে জন্ম নিলাম, অন্যভাবে নেবেন না, কথাটা খুবই সত্য। জড়জগতে আমরা যারা দারিদ্র কুলে জন্মেছি, অনেক সময় ভগবানকে উদ্দেশ্য করে আমরা বলি, ভগবান কি পাপ কার্য করেছিলাম যার জন্য এত বড় শাস্তি দিলে? বেশিরভাগ দিন অনাহারে থাকতে হয়, একটা কাপড় জোটে না, লজ্জা নিবারণের জন্য একটা কাপড়কে শুকিয়ে শুকিয়ে পড়তে হয় ভিজে গেলে। কেন এত কষ্ট দিল? এটা যেমন সত্য, এ কথা যেমন কানে পেয়েছি, জানবেন মানবেন, জমিদার বাড়িতে জন্মেও এইরকম আক্ষেপ করে, কেন এ বাড়িতে জন্মালাম? তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে রঘুনাথ দাস। এবং তার সঙ্গে আরেকটা স্বাস্থ্যসম্মত কথা জুড়ে দিই, চৈতন্যদেবের শ্রীমুখে 8টি শ্লোকে 2য় শ্লোকে তিনি ভগবানকে উদ্দেশ্য করে বলেছেন, মানে ভগবান মানে কৃষ্ণ, এইরকম ভগবান হয় না, হবার নয়। যিনি নিজেই কৃষ্ণ, তিনি কৃষ্ণের কাছে ভিখারির মতো ভিক্ষা করছেন। কি ভিক্ষা? বলছে, হে ভগবান, আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী চাই না, কবিতা চাই না, আমি তোমার কাছে ভিক্ষা করি অহৈতুক ভক্তি। আর সেই ভক্তি যেন তোমার চরণে সদা সর্বদা রয়, মানে নিমজ্জিত থাকে। এই শ্লোকে মূর্ত হচ্ছে রঘুনাথ দাস। রঘুনাথ দাসের জীবনী যদি আমরা উপলব্ধি করি, তাহলে রঘুনাথ দাস হচ্ছে এই শ্লোকের মূর্ত। রঘুনাথ দাসকে দেখলে আর এই শ্লোক পড়লে আপনার কিন্তু এটাই বলতে ইচ্ছা হবে, এটাই ভেতরে ভাবনা আসবে। এই তো সেই যে ধন চায় না, যে জন চায় না, যে কামিনী কাঞ্চন কিছুই চায় না, শুধু ভক্তি। সেই ছেলেকে ধরে বেঁধে তার জ্যাঠামশাই হিরণ্য দাস জমিদার তৈরি করবে বলে ওই ছোটবেলা থেকে বড় হওয়ার সাথে সাথে পাঠিয়ে দিল বালক অবস্থায় পাঠশালা। গুরুমশাইয়ের কাছে গিয়ে ভালো করে অঙ্কশাস্ত্র জেনে নাও, কারণ জমিদারেরা অঙ্কশাস্ত্রটা খুব ভালো জানে, যার জন্য জমিদারি রক্ষা করতে পারে। তাহলে অঙ্কশাস্ত্র জানতে গেল, কিন্তু যে ছেলেটি অঙ্কশাস্ত্র জানতে গেল 1, 2, 3 মানে 3 দিন গেল, 3 দিনের দিন পরের দিন 4র্থ দিন হঠাৎ করে তার কানে এলো ওই বালক রঘুনাথ পাশের গ্রামে, চাঁদপুর গ্রামে একজন সাধু এসেছে। সাধুর কি নাম? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। এটা কখনকার সময়ের কথা, তখন সবেমাত্র নামাচার্য ছিল ঠাকুর হরিদাস বেনাপোলের জঙ্গলে লক্ষ্য হীরাকে উদ্ধার করেছেন। উদ্ধার করে তিনি পায়ে হেঁটে এসে এই আদিসপ্ত গ্রামের পাশের গ্রাম চাঁদপুর গায়ে বাসা বেঁধেছে। দলে দলে লোক ছুটে গেল সাধুর কাছে কিছু পাবার আশা। সবাই এসে ভক্তি করলো, সকলের কথা একই কথা, আমরা আবদ্ধ, আমরা মায়ায় আবদ্ধ, আমাদের করণীয় কি? ঠাকুর হরিদাস তাদের ওই এক কথার উত্তরটা এক কথাতেই দিলেন, আবদ্ধ জীবের করণীয় হলো জপ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম। জপ কৃষ্ণ, জপ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম।
কৃষ্ণ ছাড়া এ জীবনে, কৃষ্ণ ছাড়া এ জীবনে নাহি জানি আন। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, যথা থাকি তথায় দেখি সকল কৃষ্ণময়, থাকি তথা দেখি সকল কৃষ্ণময়, কৃষ্ণময়। কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে, কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে মোর তনু মন রয়। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ কৃষ্ণ ছাড়া এ জীবনে আমি নাহি জানি আর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই নাম করো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সবাই নাম করো। হরে রাম 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 হরে হরে। নামের যখন বিশ্রাম হলো, সকলে যখন ঠাকুর হরিদাসকে ভক্তি করছে, এমন সময় ওই বালক রঘুনাথ এখানে এসেছে। এসে কথাগুলো সব শুনেছে, নামও করেছে, ভক্তিও করল এবং শুয়ে পড়ে ভক্তি করেছে। যেই ওই বালক শুয়ে পড়ে ভক্তি করেছে, ঠাকুর হরিদাসের দৃষ্টিগোচর নজরে এসেছে। উঠে দাঁড়িয়েছে, জমিদার বাড়ির ছেলে তো, কথাটা আগে ভাগে বলেনি। রঘুনাথ দাসের জীবনীর কথা যারা ঘরে বসে পড়ে অভ্যস্ত, শুনে অভ্যস্ত, বলে অভ্যস্ত, তারা জানেন, তারা মানে। এই রঘুনাথ দাস গোস্বামী পরবর্তীকালে তার দেহটা ক্ষীণ, এইরকম সরু দেহ এবং এত হালকা, বাতাস যখন বয় এর দেহটা দোলে। তাহলে বুঝতে পারছেন, মানে সেই অবস্থায় তখন তার ভেতরের ভাব, আহার যে করবো দেহের জন্য নয়, প্রাণটুকু বাঁচিয়ে রাখার জন্য। তা এটা কিন্তু প্রথমে একেবারে শেষের দিকে। প্রথমে তো জমিদার বাড়ির ছেলে, তা জমিদার বাড়ির ছেলে মানে হৃষ্টপুষ্ট, বেশ দেখতে সুন্দর। তা ওই রকম বালক এসে প্রণাম করে যেই দাঁড়িয়েছে, প্রথমেই ঠাকুর হরিদাস জিজ্ঞাসা করছে, কি নাম তোমার? আমার নাম রঘুনাথ দাস। কোথায় বাড়ি? পাশের গ্রামে। আদিসপ্ত গ্রামে? কোন বাড়ির ছেলে? যারা পাশে ছিল ভক্তগণ তারা শুনেই বলেন, বলি 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 আমরা পরিচয় করিয়ে দিচ্ছি, ও হচ্ছে জমিদার বাড়ির ছেলে। রঘুনাথ দাস বললেন, ক্ষমা করবেন, এরা এদের মতো পরিচয় দিন আমার, আমি আমার পরিচয়টা আমি নিজে দেব আপনার কাছে। ঠাকুর হরিদাস তাকেই আছে, এই তো পরিচয় পেলাম, আবার কি পরিচয়? সঙ্গে সঙ্গে ভক্তি করে বললেন, দুর্ভাগ্যবশত বিষয় বিষ্টা গর্তের ভেতরে আমার জন্ম হয়েছে, তাই আপনার কাছে ছুটে এসেছি, ওই গর্ত থেকে কৃপা করে আমাকে উদ্ধার করুন। আমি জানি আপনি পতিতা লক্ষ্যহীনাকে উদ্ধার করেছেন, তা আমি তো করছি, আপনি পারবেন আমাকে উদ্ধার করতে, তাই আপনার চরণ ধরে আমার একটি নিবেদন, এইবারে মনে করো করুণা, তাই হরিব ধ্বনি, এইবার আমার কৃপা করো, শুনেছি তুমি দয়াল বড় লক্ষ্যহীনা উদ্ধারিলে, শুনেছি তুমি দয়াল বড় লক্ষ্যহীনা উদ্ধারিলে, এইবার আমায় কৃপা করো।
এইবারে বলে কত করুণা, কত করুণা বৈষ্ণব গোসাই। সব শুনবার পরে ঠাকুর হরিদাস, নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, প্রাণ ভরে আশীর্বাদ করলেন, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। আশীর্বাদ মাথায় নিয়ে সকলেই যখন বাড়ি ফিরল, বালক রঘুনাথ বাড়ি ফিরল। ইতিমধ্যে লোক মাধ্যমে হিরণ্যদাস, গোবর্ধন দাস জমিদার তারা সংবাদ পেয়েছে ছেলে পাঠশালায় যায় না। যে ছেলে পাঠশালায় যায় না সে ছেলে জমিদারি রক্ষা করবে কি করে? এই উদাস ব্যক্তিটা ঘোচাতেই হবে। তাই এরা সলা পরামর্শ করে ওই বালক রঘুনাথকে ওই বয়সে, অল্প বয়সে জোর করে ধরে বেঁধে বিবাহ দিল। কথাটা আগে ভাগেই বলে দিই, যদি বিশ্বাস থাকে জানবেন মানবেন। জোর করে গারস্থ জীবন হয় না, জোর করে সাধুও হয় না। পূর্বজন্মের স্বীকৃতির ফলে সন্তানের দেহে মনে প্রাণে যদি বৈরাগ্য এসে থাকে, তাহলে জন্মদাতা পিতামাতা সেই প্রারব্ধ খণ্ডাতে ব্যর্থ। এ যেন তাই জোর করে ধরে বেঁধে কামিনী আর কাঞ্চন দুই দিল, কিন্তু ছেলের ভেতরে কই কৃষ্ণ কথা কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না, ওই কৃষ্ণ কথা কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না। এই যে পেলাম না পেলাম না পেলাম না, আমি যার লাগে পাগল হলাম তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি যার লাগে পাগল হলাম তারে পেলাম কই, তারে পেলাম কই। তার জন্য পাগল কেন? আস্তে, এটা বাস্তব। আমরা ছেলেরা সুন্দরী মেয়ে দেখলে পাগল হই, মেয়েরা সুন্দর ছেলে দেখলে পাগল হয়, এটা বাস্তব। আচ্ছা, তাহলে সুন্দর দেখে পাগল হই, তাই তো? সুন্দর দেখে পাগল হই। আচ্ছা, দেহের গঠনে যদি কিছু পরিবর্তন ঘটে, তিনি তো পাঠান, তা তিনি পাঠালেন যখন, তখন দেহের গঠনটা একটু এদিক থেকে ওদিক হয়ে গেছে। হয়তো চোখটা এদিক থেকে ডান দিকে বা দিয়ে। যখন আপনার দিকে তাকিয়ে কথা বলছি, তখন আপনি ভাবছেন আমি মনে পাশের ব্যক্তিকে কথা বলছি। আপনি তাকে সুন্দর বলবেন? বলছেন না। অঙ্গ প্রত্যঙ্গ যদি বাঁকা হয় সুন্দর বলবেন? বলছেন না। কিন্তু দেখুন, এই হচ্ছে ভগবত তত্ত্ব। কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, বেশি গভীরে ঢোকারও প্রয়োজন নেই। এইভাবে ভাবো, যে তিন বাঁকা তার প্রতি মানুষের কেমন আকর্ষণ। হরে কৃষ্ণ। বাঁকা হওয়ার পরেও তাকে সবাই বলছে ত্রিভুবনে এইরকম একটি সুন্দর পুরুষ নাই, দ্বিতীয় নাই, দ্বিতীয় নাই, দ্বিতীয় নাই। তার মতো সুন্দর কেহ ত্রিজগতে নাই। তার নয়ন বাঁকা, তার ভঙ্গি বাঁকা, ত্রিভঙ্গ মুরারি কানহাই উলধ্বনি। তার মতো সুন্দর কেহ ত্রিজগতে নাই। তার নয়ন বাঁকা, ভঙ্গি বাঁকা, ত্রিভঙ্গ মুরারি কানহাই। তারে পেলাম কই আমি, তারে পেলাম কই, যার লাগে পাগল হলাম তারে পেলাম কই। তারে পেলাম কই
আমি পাগল? শুধু কি আপনি পাগল? শুধু কি আপনারাই পাগল? হ্যাঁ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেব দেবী, ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র। আমি যার লাগি হলাম পাগল, সে যে অরবিন্দ। ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র। যার লাগি হলাম পাগল, সে যে অরবিন্দ। তারে পেলাম কই আমি, তারে পেলাম কই আমি, তারে পেলাম না, পেলাম না, আমি কি পাবো না? এই আক্ষেপ, না পাওয়ার বেদনা, না পাওয়ার জ্বালা যিনি আদিসপ্ত গ্রামে বসে জমিদার বাড়িতে করছেন, এই ডাক যেন সেই ব্রজের কৃষ্ণদেবে চৈতন্যবতা, যিনি সন্ন্যাসীর বেশে, কেশ নাই নাড়া মাথা, পরনে কৌপিন গাথা, মুখে হরিনাম গাথা, এই শান্তিপুর থেকে মায়ের আদেশে চলে গেছেন নীলাচল। আছেন নীলাচলে বললাম না, কিন্তু চলে গেছেন নীলাচল। তার মানে নীলাচল থেকে অন্য কোথাও যেতে পারেন, সম্ভাবনা আছে। এখনো নীলাচলে বসতি ঘরে ঘরে, নীলাচলে চলে গেছেন। সেই নীলাচলে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ এবার চৈতন্যবতা, তিনি দলবল নিয়ে এই আসছেন বাংলায়। আপনারা সকলেই জানেন, নীলাচল থেকে যতবার চৈতন্যদেব এসেছেন এখানে, ততবারই কিন্তু শান্তিপুরের বাবলা গ্রামে অদ্বৈতাচার্য প্রভুর বাড়িতেই তিনি বসতি করেছেন। যে কোনো দিন থেকেছেন, 10 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন, 1 মাস, যেভাবে বলি না কেন, ওই বাড়ি ছেড়ে কোথাও না। তাই ওই বাড়িতে আসবে বলে আসছে। এখন এই চৈতন্যদেব যে আসছে, পথ ধরে আসছেন, ভগবান চৈতন্যদেব কিন্তু শ্রীমুখে গাইছে, পথে যারা আছে তারা শুনছে, শুনলেই তো গ্রহণ করবে। তাই বলছে গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম গাও, হরে কৃষ্ণ নাম গাও বলো জমিরাম, হরে কৃষ্ণ নাম গাও বলো জমিরাম। গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, গাও রে আনন্দ হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম গাও বলো অবিরাম, হরে কৃষ্ণ নাম গাও বলো ওই জমিরাম। নামে গাও রে হরে কৃষ্ণ নাম গাও, গাও রে হরে কৃষ্ণ নাম, বলো অবিরাম তোমরা গাও রে আনন্দ হরে কৃষ্ণ নাম, গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, গাও রে আনন্দ ভরে হে কৃষ্ণ দুটি নাম। বাহু তুলিয়ে ওই যায় দুলিয়ে, দুটি বাহু তুলিয়ে যায় তুলিয়ে। আপনারা হরিবাসরে যে যেখানে বসে আছেন, আপন আপন গুরুপাদ পদ্ম হৃদে ধরে আপনারা যেমন ব্রজলীলা আস্বাদন করেন, লীলা যেন একেবারে আপনাদের চোখের সামনে এসে যায়, ঠিক একইভাবে চৈতন্য লীলা ভালো করে দেখুন। চৈতন্যদেব সন্ন্যাসীর বেশে নীলাচল থেকে আসছেন বাংলার দিকে, তখন পথে ঘাটে যারা আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, তাদের কাছে গিয়ে চৈতন্যদেব দুটি বাহু তুলিয়ে যায় দুলিয়ে, দুটি বাহু তুলিয়ে যায় তুলিয়ে। কাতরে বিনয় করে, কাতরে বিনয় করে, কাতরে বিনয় করে। আচ্ছা, এই ভাবগুলো অন্তর দিয়ে ভাববে। এখনো যারা বলে গৌ মানে আমাদের গৌর সুন্দর চৈতন্যদেব তিনি কি ভগবান, এই যে আচরণগুলো করেছে এগুলো তো দাসেদের আচরণ, তাই না? দাসেরা এইরকম করে কথা বলে। জমিদার বাড়িতে জমিদারি প্রথা নিয়ে একটু অনুভব করুন। জমিদারদের সঙ্গে যখন কৃতদাসরা কথা বলতো, তখন গলায় গামছা থাকতো, সেই গামছা সহকারে হাত জোর করে কথা বলতো। আজকে চৈতন্যদেব জীব শিক্ষা হেতু এই কার্যগুলো করেছেন। আর করতে গিয়ে আমি তো মূর্খ, আমার তো সেই অনুভব নাই, গভীরতা নাই। আমি ভাবলাম ও
আমি তো ভগবান শ্রীকৃষ্ণের কাছে এইরকম করি, প্রভুও করছে, তাহলে আমার পরিচয় দাস, প্রভুও দাস। কিন্তু না, প্রভুই আমার সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। জীব শিক্ষা দেওয়ার জন্য নিজে আচরণ করে দেখিয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিভাবে নিজেকে দিতে হয়। কাতরে বিনয় করে কলির জীবের লওয়া, কাতরে বিনয় করে কলির জীবের লওয়ায়, কাতরে বিনয় করে, কাতরে বিনয় করে কলির জীবের লওয়া। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। হরি বল। যা হয় দলবল নিয়ে এসেছে, সেই দলবলের সঙ্গে আরো দলবল জুড়ে গেল। বাংলায় যারা অপেক্ষা করছিল ভগবান আসছেন, সাক্ষাৎ হবে, কথা হবে, একসঙ্গে থাকা হবে, সবাই শান্তিপুরে জড়ো হলো। ইতিমধ্যে এই বার্তা আদিসপ্ত গ্রামে পৌঁছবার পর রঘুনাথ দাসের ভেতরে কিন্তু চঞ্চলতা বেড়ে গেল। ইতিমধ্যে কিন্তু বিয়ে হয়ে গেছে, এইদিকে বিয়ে কিন্তু হয়ে গেছে, চঞ্চলতা বেড়ে গেছে। হ্যাঁ, ভগবান এলেন, সবাই যাচ্ছে ভগবত দর্শনে, আমার ভাগ্যে হবে না। না না, আমার বাড়ির লোকজন ভালো না, এদের কাছে বলতে গেলে এরা আরো আমায় বাধা দেবে। তার থেকে এক কাজ করি, কাউকে কিছু না বলে চুপি চুপি বাড়ি থেকে পালিয়ে যাই। এই রকম ভাবনা মনে ভেবে সত্যি তাই করলেন। জমিদার বাড়ির ছেলে প্রথম দর্শন করলেন ভগবানকে চুপি চুপি, বাড়ির লোক কেউ জানে না। সোজা এসে শান্তিপুরে চৈতন্য পাঠ করতে একেবারে শুয়ে পড়ে ভক্তি করে উঠে দাঁড়িয়েছে। দাঁড়ানো মাত্রই, দেখতে শুনতে ভালো তো, চৈতন্যদেবের দৃষ্টিগোচর নজরে পড়েছে। জিজ্ঞাসা করলেন, কিনা? আমার নাম রঘুনাথ দাস। এত সুন্দর দেখতে বালক, জমিদার বাড়ির ছেলে। প্রভু, আপনিও সবার মতো বললেন, তাহলে আমি আমার কথা বলি। দুর্ভাগ্যবশত বিষয় বিষ্ঠা করতে পড়ে আছে, উদ্ধার করুন আমায়, উদ্ধার করুন। চৈতন্যদেব বললেন, উদ্ধার করবো মানে? কি বলছো তুমি? তুমি জমিদার বাড়ির ছেলে, হ্যাঁ? তুমি জানো তোমার বাপজাটার কাছে তোমার কত মূল্য, জমিদার বাড়িতে তোমার কত মূল্য? কারণ জানবে, সকলেই জানেন তথ্যগত বিচারে এই বাপজাটা দুজনারই একটি সন্তান। হিরণ্যদাস নিঃসন্তান, ছেলে মেয়ে নাই। ভাইয়ের ছেলেকে নিজের ছেলে মনে করে জমিদার তৈরি করবে বলে নিজের মন মতো গড়ে তুলতে চাইছে। যে ছেলেকে জমিদার তৈরি করতে চাইছে সেই ছেলের বিষয়ীতে কোনো আসক্তি নাই। তাই প্রথম সাক্ষাতে যে চৈতন্যদেবকে ভক্তি করে উঠে দাঁড়িয়ে বললেন, আপনার কাছে আমার একটি নিবেদন, আমি চুপি চুপি এখানে এসেছি, বাড়ির লোক কেউ জানে না, এই জন্যই তো বলছি। তোমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য একটি, আপনি এসেছেন নীলাচল থেকে দলবল নিয়ে, এখানে কিছুদিন থাকবেন, থাকার পর দলবল নিয়ে আপনি আবার ফিরে যাবেন। এই যখন ফিরে যাবেন তখন এই অধমকে কিন্তু ফেলে রেখে যাবেন না। অর্থাৎ আমার একটি নিবেদন, আমার চরণ ছাড়া কোনো না, আমায় চরণ ছাড়া কোনো না, কেন দয়া ছেড়ো না, নিদয়া হইও না, তুমি যেন দয়া ছেড়ো না, নিদয়া হইও না, তুমি যেন দয়া ছেড়ো না, চরণ ছাড়া কোনো না। দেখেছো, আমি বারবার বলছি তুমি জমিদার বাড়ির ছেলে, তুমি নিজেকে নিয়ে ভাবো, জমিদার বাড়িতে তোমার কত মূল্য, বুঝতে পারছো না? এই একটা দৃষ্টান্ত দিয়ে বলি, অন্ধের হাতে লাঠি, লাঠিটা যদি হারিয়ে যায় বা সরে যায়, অন্ধের অবস্থা কেমন হয়? ঠিক তদ্রুপ জমিদার বাড়ি থেকে তুমি যখনই পালিয়ে এসেছো তখন জমিদার বাড়ির অবস্থা এই রকমই হয়েছে। তাই আমি সবকিছু জেনে মেনে
আমি কখনো তোমাকে বলবো না যে আমি যখন চলে যাব তখন তুমিও আমার সঙ্গে যাবে। আমি শুধু একটা কথাই বলবো, কাজটি ভালো করনি, সকলকে জানিয়ে আসা উচিত ছিল। আর শোনো, তোমার বাসনাটা উত্তম, সেই উত্তম বাসনাকে আমি মর্যাদা দিচ্ছি, কিন্তু আমার উচিত নয় তোমাকে এখন নিয়ে যাওয়া। তাহলে প্রভু আমি কি বঞ্চিত? না, যে কটা দিন আমি শান্তিপুরে থাকবো দলবল নিয়ে, সেই কয়টি দিন তুমি আমার সঙ্গে দিন রাত্রি অতিবাহিত করতে পারো। রঘুনাথ দাস মনে মনে বিচার করল, প্রথম সাক্ষাতে যদি এইরকম কৃপা হয়, হাতছাড়া করবো কেন? যে কটা দিন ভগবানের সঙ্গে থাকা যায় রয়ে গেল। 10-20 দিন কাটাবার পর চৈতন্যদেব যখন দলবল নিয়ে চলে গেলেন রঘুনাথকে আশীর্বাদ করে, বাড়ির ছেলে রঘুনাথ দাস বাড়ি ফেরা মাত্রই বাপ জ্যাঠা সলা পরামর্শ করে বন্দি করে দিলেন। গৃহবধূ, ছেলে ঘরের বাইরে পা রাখতে পারবে না, বন্দি হলো। তিল পরিমাণ তার ভেতরে চিন্তা নাই যে কবে মুক্তি পাবো, বন্দি করে রাখলো। ওই বন্দি অবস্থায় থেকেও প্রাণময় কৃষ্ণকে সে ভুলে যায় না, তাই সর্বদা হরি নাম করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণের কৃপা তার এই বন্দি করে রেখেছিল সেটা খুলে গেল। কিভাবে খুলল? যারা জানেন তারা মন দিয়ে শুনুন, দেখুন বক্তা ঠিক ঠিক বলছে কি। যারা কখনো কোনোদিন শোনেননি তারাও মন দিয়ে শুনুন। রঘুনাথ দাসকে বন্দি করেছিল যে ঘরের মধ্যে, ঠিক ঘরের বাইরে লেঠেলরা লাঠি হাতে বসে পাহারা দিচ্ছিল। তা ভেতরে রঘুনাথ দাস মাঝে মধ্যে ভগবানকে উদ্দেশ্য করে আক্ষেপ করছিল, প্রভু আমার প্রতি কি তোমার কৃপা হবে না? আমি কি তোমায় পাবো না? এই কথাগুলো লেঠেলদের কানে এসেছে। একদিনের ঘটনা, সেই লেঠেলরা কে দরজায় ঘা দিয়ে ঢুকছে ভেতরে, এবং ঢুকতে গেলে আদেশ চাইছে। এটা জমিদারি প্রথার মধ্যে পড়ে। জমিদারদের যেমন মর্যাদা দিয়ে কথা বলে, জমিদার বাড়িতে যারা কাজকর্ম করে একই মর্যাদা তাদের উত্তরসূরিদের করে, সে বয়সে ছোট হোক বড় হোক, এটা ধারা। তাই রঘুনাথ দাসকে জিজ্ঞাসা করছে, আমরা কি ভেতরে আসতে পারি? আপনারাই তো বন্দি করে রেখেছেন, আসুন 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 আসুন। যেই ভেতরে এসেছে, এই শোনো, তোমার বাচ্চাটা ইতিমধ্যে গ্রামে প্রচার করে দিয়েছে তুমি পাগল হয়ে গেছো। রঘুনাথ দাস বলেন, ঠিকই বলেছে। যে ছেলের কামিনী কাঞ্চনে মন নাই, বিষয়ীতে আসক্তি নাই, সেই যে ছেলের মধ্যে উদার বৃত্তি, তার পাগল তো বলবেই, ঠিকই বলেছে। না, ঠিক বলেনি। আর যদিও বা ঠিক বলে, তোমার বাপ জ্যাঠার অনুভবের কথা, তাদের অনুভব একরকম তোমাকে দেখে। আর আমরা এখানে পাহারা দিয়ে কানে যাওয়া পেয়েছি, তাতে আমাদের উপলব্ধি হয়েছে তুমি তাকে পাওয়ার জন্য পাগল হয়েছে। তাকে পেতে যদি চাও, তিনি আবার এসেছেন শান্তিপুরে। সত্যি বলছেন? হ্যাঁ, ছড়িয়ে গেছে বার্তা যে ভগবান চৈতন্যদেব আবার শান্তিপুরে এসেছে। তুমি যাবে? যাব। কি করে যাব? আমরা পেছন দরজা খুলে দেব, সেখান দিয়ে পালিয়ে যাও। বাহ, খুব ভালো, বেশ, খুলে দিন। তুমি তো যাবে ভগবত দর্শন। এই মুহূর্তে আমাদের জন্য তুমি কি ভাবলে? বলে, দেখুন, যে কার্যটি আপনারা করলেন, আমি যদি এই মুহূর্তে বয়সে বড় হতাম, আপনাদের মাথায় হাত রেখে রেখে আশীর্বাদ করতাম, মঙ্গল হোক, কল্যাণ হোক। কিন্তু আমি বয়সে ছোট, এটা শোভনীয় নয়। দেখুন পাঠশালার বিদ্যা, কিরকম অনুভব বয়োজ্যেষ্ঠদের প্রতি। ওই যে বললাম না, যেটা জড়জগতে আছে না কথা, পড়াশোনা জানে কম, কিন্তু আউট নলেজ অনেক। দিব্যি প্লেনে করে দিল্লি চলে গেল, দিব্যি প্লেনে করে দিল্লি চলে গেল। মনে রাখবেন, ট্রেনে ওঠার যেমন নিয়মাবলী আছে, বাসে ওঠার যেমন নিয়ম আছে, প্লেনে চড়ারও নিয়ম আছে। শুধু টাকা খরচ করে প্লেনে উঠলেই হবে না, অনেক নিয়মে চলতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়।
ইচ্ছা হলেই দৌড়ে গিয়ে প্লেনে ঢুকবো, হবে না। নিয়ম মেনে 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 আসতে হবে। কত লাগেজ নিয়েছেন, লাগেজের ওজন কত, সেখানে দাঁড়াতে হবে। এত হলে নিতে পারবেন, এত হলে নিতে পারবেন না। যদি বেশি হয় তো চার্জটা একটু বেশি দিতে হবে। বোঝাতে পারলাম? তো মনে রাখবেন, মাথায় রাখবেন। এমনও ব্যক্তি আছে পড়াশোনা জানে না, দিব্যি দিল্লি আসা যাওয়া করে প্লেনে। ঠিক তো গ্রুপ। এবার ভক্তি রাজ্যে আসা, পাঠশালার বিদ্যা, কিন্তু বয়োজ্যেষ্ঠদের প্রতি অনুভবটা দেখুন, ভেতর দিয়ে ভাবছে আপনারা আমার গুরুজন। আমি যাব ভগবান চৈতন্যদেবকে দেখতে, আমি আপনাদের জন্য তার কাছে গিয়ে আশীর্বাদ ভিক্ষা চাইব। আশীর্বাদ করব বললে দোষ হয়, আশীর্বাদ ভিক্ষা চাইব কার কাছে? ভগবানের কাছে। এই কথাটা শোনা মাত্রই একেবারে লেঠেলরা গুরুজন, বয়সে বড় রঘুনাথ দাসকে জড়িয়ে ধরেছে, আশীর্বাদ করছে তোমার ইচ্ছা পূর্ণ হোক। এই বলে দ্বিতীয়বারে পালিয়ে গেল। এদিকে ভগবান চৈতন্যদেব দ্বিতীয়বারে অদ্বৈতাচার্য প্রভুর ভিটায় এসে ভক্তর সঙ্গে কীর্তন আনন্দে মেতেছেন। সকল ভক্তদের বললেন, আমায় একটু আনন্দ দাও, আমায় একটু সুখ দাও। সেই কথা স্মরণ মনন করে আমরাও গাইব। শ্রী রাধা রমন রমণী বনব বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমন রমণী বনব বৃন্দাবন বন দেবা। আস্তে ভালো করে আগে কথাটা শুনে নি। এটা গোবিন্দ দাসের কথা বলি। চৈতন্যদেব এসে বসেছেন, ভক্তর সঙ্গে কীর্তন করছে। আমি কি বললাম বক্তা হয়ে? এই পদাবলীটি গাইবার আগে কি বললাম? আমরা সেই কথা স্মরণ করে আমরা সবাই গাইব, এটা বলেছি। আমি কিন্তু কখনো বলি না যে চৈতন্যদেব ভক্তর সঙ্গে এই কীর্তন করছে। বলা মানে সিদ্ধান্ত ভুল। কারণ চৈতন্যদেব যখন জগতে আছেন তখনও গোবিন্দ দাস জন্মায়নি, তাহলে তার পদাবলী তিনি গাইবেন কি করে? তাই আমরা যদি গাইতে হয়, এই কথাগুলো বলার অর্থ নতুন প্রজন্মদের উদ্দেশ্যে। অত নতুন প্রজন্ম যারা চৈতন্য লীলার কথা, ভক্তচরিত কথা বলবেন, এই দিকগুলো লক্ষ্য রেখে বলবেন। যদি কোনো পদাবলী গাইতে হয় তাহলে এইভাবে উপস্থাপনা করতে হবে যে সেই কথা, মানে সেই শান্তিপুরের কথা অনুভব করে স্মরণ মনন করে আমরা প্রেমানন্দে গাইব ভক্তর সঙ্গে। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। অভিনব রাস রসিক বদনা বদনাগরে গণকৃত সেবা, অভিনব রাস রসিক বদনা গণনাগরে গণকৃত সেবা, নাগরী গণকৃত সেবা, নাগরী গণকৃত সেবা। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমণ রমণী প্রজাপতি দম্পতি হৃদয়ানন্দ নন্দন নবঘন শ্যাম, প্রজাপতি দম্পতি হৃদয়ানন্দ নন্দন নবঘন শ্যাম। নন্দীশ্বর পুর পুর টপটাম্বর, নন্দীশ্বর পুর পুর টপটাম্বর। রামানুজ গুণধাম, রামানুজ গুণধাম, রামানুজ শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। গোবর্ধন ধর ধরণী সুধাকর মুখরিত মোহন বংশ, গোবর্ধন ধর ধরণী সুধাকর মুখরিত মোহন বংশ। দাম সুদাম সুবল সখা সুন্দর, দাম সুদাম সুবল সখা সুন্দর। শিখি চন্দ্র চারণ অবতংশ,
শিখি চন্দ্র চারু অবতংস, শিখি চন্দ্র কালীয় দমন গমন চিতি কুঞ্জর কুঞ্জর চিত রতিরঙ্গ, কালীয় ধমন দমন জিতি কুঞ্জর কুঞ্জর চিত রতিরঙ্গ। গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে, গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে, অবিচলে মূরতি ত্রিভঙ্গ, অবিচল মূরতি ত্রিভঙ্গ, অবিচল মূরতি ত্রিভঙ্গ।